ইয়ারে আগস্ট পর্যন্ত সময় দিস না, মে জুলাই আগস্ট, জুলাই 30। জুলাই জুলাই 30 হইলে দেখা যায় তোর কথা কয় কেন? কথা বুঝা যায় না তার নেট সমস্যা করে, বুঝছিস না? আমি বুঝতেছি, বল। বলতেছি তোরা জুলাই 30 তারিখ পর্যন্ত তোরা সময় দিছিস না। হ্যাঁ, জুলাই 30 তারিখের ভিতরে বা আমি আবার যতটা শেয়ারে নিতে পারি ওইটা আমি নেবো আর কি। এরপরে যদি খোলা রাখোস তাহলে ওইটা অন্য হিসাবে আর কি। আমারটা ওকে। আমি পারতেছি না আর কি, কারণ দেখা যায় আমি বেশিও নিতে পারি বা কমও নিতে পারি, কারণ দেখা যায় আমার সব দিক দিয়ে ব্যালেন্স করে আসতে হবে আর কি। ওই জন্য বুঝছিস না, হুম হুম। ওইটা আর কি। কারণ আমি এটা মানে শিওর দিতে পারতেছি না আর কি কয়টা শেয়ার আমি নিতে পারবো, বা যেহেতু মোটামুটি 2 মাস সময় আছে, মোটামুটি ভালো সময় আছে, আবার দেখা যায় কম সময় আছে, ঠিক আছে? ওই জন্য বলতেছি আর কি। যাক ইনশাল্লাহ সবাই, এটা এখানে তো আর চাপাচাপির ইয়া নাই, যার যতটুকু ইয়ে আছে, কারণ তাহলে দেখা যায় এটা একটা প্রেসারে পড়ে যাবে সবার ক্ষেত্রে যদি ইয়া করে। না না, সবার ক্ষেত্রে তো আর প্রেসারাইজ মানে করা যাবে না। আর আমরা ব্রেক। প্রবাসী, আমরা লেগে যদি ওই সুযোগ দিয়ে রাখলাম, হাসান আছে, আমি আছি, অন্যরা আছে, বা মন চাইলো একটা শেয়ার বাড়াইলাম বা ইয়া, এটা আমরা লেগে সুযোগ দিই, কারণ দেখা যায় ঠিক আছে, সমস্যা নাই। এটা মনে করো এটা আমরা লেগে যদি সুযোগ দেয় তাহলে দেখা যায় আমরা যাই ইয়া করি। কারণ দেশে তো আমরা চাইলে হিসাব করলে বেকারে থাকবো, আমরা চিন্তা করবো যে আমরা বিদেশ থাকতে থাকতে একটা আমরা মূলধনটা মোটামুটি একটা স্ট্রং করে আমরা মানে যদি দেশও চলে যায় যে একটা টেনশন নাই, যে একটা আমার একটা মূলধন আছে ওইখানে, একটা অ্যামাউন্ট আছে, ওইটা আর কি। আর এটা তোর কাছে আমি বিশেষভাবে বললাম, কারণ যেহেতু আমরা দেশের বাইরে যারা আছি, আমরা থেকে এটা জিনিসটা একটা ইয়া করে রাখি, যে পর্যন্ত তোর টাকাটা যে মূলধনটা ইনভেস্ট না হইতেছে ওই পর্যন্ত এটা মানে খোলা রাখিস, এরপরে মানে ইনভেস্ট করার সময় হইলে এটা ক্লোজ করে নিস, তাহলে এর ভিতরে আমরা যাই দিতে পারি ইনশাল্লাহ দিন। এখন হ্যাঁ, ঠিক আছে, শোন, এই কথাগুলো মানে এই যে দুইটা কথা বলতে, এটা আবার ফোরামে বলা যাবে না। ঠিক আছে, এই সুযোগটা শুধুমাত্র হচ্ছে যে যারা প্রবাসী আসোস তাদের জন্য রাখা যাবে। হ্যাঁ, তাদের জন্য রাখা যাবে। যে তোরা চাইলে প্রতি মাসে বা যতক্ষণ পর্যন্ত ইনভেস্ট করতেছি না ততক্ষণ পর্যন্ত তোদের শেয়ার বানানোর সুযোগ থাকবে। ঠিক আছে। হ্যাঁ, আমরা তো হাসান একটা কথা বললো না যে আসলে আমরা ফ্যামিলির দিক দেখতে হয় বা নিজের দিকেও দেখতে হয় সবকিছুই আর কি, ওইটা আর কি। আর যার যত ইনকাম তার খরচও তত বেশি, ওইটা এটা এটা তো অবশ্যই জানোস, ঠিক আছে? আমি কম্পিটিশন করে আছে যে আমি নিলাম থাকার জন্য, এটা ঠিক আছে, আমি ইনশাল্লাহ পারবো, কিন্তু আমি ওইটা কম্পিটিশনের মধ্যে যেতে চাইতেছি, ঠিক আছে? ওই জন্য আমি চাইতেছি, আমি মানে রিল্যাক্সে আমি জিনিসটা যাইতে চাইতেছি আর কি। যদি সুযোগ থাকে আমি ইনশাল্লাহ আমি বাড়াম, কারণ এটা আমি এটা বলে রাখতেছি আর কি। ওই জন্য আমি এটা একটা অ্যাপ্লিকেশনের মতোই আর কি, যে সবাই তোরা তো তুই আর আছো, তানজিদ আছে, দেখা যায় তোরে আমি জানাই রাখলাম, যদি না জানাই পরে বলবি যে না আগে তো জানাস নাই, এখন তো এটা পসিবল না। ওই জন্যই মানে এটা আমার একার জন্য না, দেখা যায় যারা দেশের বাইরে আছে কম বেশ বাড়াইলে তো দেখা যায় এটা আমার মূলধনটা বাড়বো আর কি, ওইটাই আর কি। ঠিক আছে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে আমরা প্রথমবার ইনভেস্ট করার মতো ওইরকম একটা ক্যাপিটাল হ্যাঁ যদি হ্যাঁ, তুই জুন তাহলে না জুলাই তো দিছিস না, তো জুলাই হ্যাঁ, দিছে, যারা যত শেয়ার নিতে পারে এর ভিতরে যারা ফেড করবো এটা কইরা দিব। আর এর মধ্যে এর ফলে যদি মনে করো যে না আমরা টাকাটা পড়ে রয়েছে, যে আমরা একটা যে কাঙ্ক্ষিত যে মূলধনটা আমরা হইতেছে না বা একটা জায়গা কিনতে যাইতেছি, আর কিছু শর্ট আছে, তাইলে আবার মনে মনে করো আবার যারা শেয়ার হিসেবে আবার দিলাম যে এখন কি কয়টা শেয়ার নিবা ওটার সাথে প্লাস করবা, কি ওকে কম ওকে। 1 লাখ টাকা দিল, ওইটা আর কি। ইনভেস্ট করা পর্যন্ত এটা আমি মনে করি যে এটা খোলা রাখাটা ভালো আর কি। আর আমরা 500 টাকার যেটা ওইটা ক্লোজ, ওইটার খোলার আর বন্ধর কোনো সিস্টেম নেই, না না, ওইটা আলাদা। ওইটা কন্টিনিউ না। আর এইটা যেটা 50,000 টাকা যেটা, ওইটা অনেকে বাড়ায় নিতে চাইবে বা ইয়া করতে চাইবে, তো দেখা যায় এটা এটা ইনভেস্ট করা পর্যন্ত ওইটা আমি মনে করি এটা মানে খোলা রাখা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে ইনভেস্টের আগ পর্যন্ত এটা উন্মুক্ত, মানে এটা খোলা থাকে। কিন্তু জুলাইয়ের ভিতরে যে জুলাইয়ের ভিতরে যে 2 শেয়ার 3 শেয়ার যে যেটা যতটা বলছে ওইটা হ্যাঁ। ফেড করে দেয়, তাহলে টাকাটা হিসাব করলো। আর ইনভেস্ট আচ্ছা, করার পর্যন্ত যে আমরা এই টাকা আমরা পারতেছি না, একটা জায়গা কিনতে পারতেছি না বা কিছু একটা করতে পারছি না, আমরা আরো
টাকা লাগবে, তখন আবার যারা বাড়াইতে চায় তখন বাড়াই। কথা বুঝিস নি? তখন দেখা যায় এটা সবার জন্য ভালো হইব আর কি। 2 মাস লিমিট দিলে তো হইতেছে না, হয়তো বা আমি 2 মাস পরে আমার হয়তো বা আরো 2 মাস পর দেখা যায় আমি যে না আমি কয়েকটা শেয়ার নিতে পারবো, কিন্তু দেখা যায় জিনিসটা কি হইলো যে বন্ধ হয়ে ক্লোজ হয়ে গেল, তা আমি নিতে পারতেছি না আর। আর আমার দেখা যায় এখানে সংগঠনের মূলধন কম কম হইতেছে। এটা আর কি, এটা মোটামুটি জুলাই পর্যন্ত যেটা দিছস, ওইটা যে যত শেয়ার বলছে ওই টাকাটা মানে কালেক্ট করে নাও, ঠিক আছে? আর এটা ইনভেস্ট করা পর্যন্ত ওইটা মানে মানে অন রাখবে। এত চলে গেছে, বুঝছিস নি আসা? হুম, আরে বিদেশি, বিদেশিরা বুঝছিস নি, বিদেশিরা জ্বালা বেড়া, বিদেশিরা শুধু কয় আর কি শেয়ার বাড়াই দেওয়ার লেগে, বিদেশিরা তো একদিকে টাকাটা দেয় না, চতুর্দিকে টাকা দেয়, ঠিক না? হ্যাঁ, না না আছে কম্পিটিশন। না ওটাই কারণ, এটা তো আস্তে আস্তে এটা প্রেশার নিয়ে হইতো না, এটা প্রেশার ইয়া করা যাবে না। যা- আরে রুলস, রুলস রুলস বাড়াইবো কেন, আমরা তো বাড়াই, রুলস কম ইয়ে করলে আমরা ইয়ে করবো না, এখানে তো আর অন্য আউট মানুষ ইয়া করতেছে না, কথা বলছ না? আমরা এই সময় সাথে যে আমরা রুলস যে কোনো কিছু সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এটি নিয়ে মানে টেনশন করে লাভ নেই, প্রেশার নিয়ে লাভ নেই আমি মনে করি। আমরা বিদেশে এমনি আলাদা প্রেশার, চতুর্দিকে আমরা প্রেশার, যে যত দেশে হোক, যাদের দেশে থাকো প্রেশার আছে, ঠিক আছে? এটি আমরা টানটা বুঝি। প্রচুর খরচ, প্রচুর খরচ, এইগুলা বললে তার হইতো না, এগুলা বললে হইতো না। কারণ সেই সময়টা, আরে আমার কথা আমি বলি, যে সময় আমার টাকা রাখার দরকার আসলে ওই সময় আমি টাকা উড়াইছি, বুঝছিস নি, ফ্যামিলি দিয়ে এমনি এমনি। অন টাকা রাখার, অন টাকা রাখতে পারতেছি না, টাকা ইয়ে করতে পারতেছি না, এখন টাকা সেভিংস করার লাগে চিন্তা করতেছি। তো শেষ সময় মানে সেভিংস করার চিন্তা করতেছি, যখন টাকা হাতে আসিল ইয়া আসিল, এখন মনে করস মানে যে 50,000 বা দেখা যায় 500 টাকা শেয়ারে লেগে এখন ইয়ে বইয়া রয়েছে। তো এই সময় তো সবার একরকম যায় না, কথা বুঝছ না? হয় না, হয়। ওই হুম, না আমার তো দেখা যায় ছোট ভাইটারে আনতে হইব, তারও পড়াশোনা শেষ হয়ে গেছে, দেশে থাকলে বুঝছ তো পোলা পাইন আউটের দিকে যাই গিয়া। তো মানে থাকতে থাকতে মানে একটা লাইন ফাইন করাইয়া দেই, ওই জন্য একটু ইয়া করতেছি। এরপরও দেখা যায় ফ্যামিলি মেনটেন করতে হয়, যেহেতু ফ্যামিলি ওই বললি না সবাই খরচ দিতে হয়, আমারও সেমই, ঠিক আছে? সবাই তো বলে ঠিক আছে ওই জাপান আছে, ওইটাই মানে ফোকাস আছে ইনকাম, খরচটাতে কেমনে যাইতেছে, চতুর্দিকে থেকে ফোন দেয় বেটা আমারে, কথা বুঝিস নি, শুধু হালাত দা, এদিকে আত্মীয় স্বজন মনে করে বাদ নাই, এগুলা তো সম্ভব না, বুঝিস না? দিতে দিতে বেটা অবস্থা খারাপ। হম হম, না ফ্যামিলির দায়িত্ব কোনো নেয় না, কারণ ফ্যামিলির দায়িত্ব সবাই নেয় না, ঠিক আছে? কার ফ্যামিলি কিভাবে এটা কিন্তু জানে না, ঠিক আছে? অনেকে দেখা যায় তার 2 টাকা খরচ নাই, অনেকে দেখা যায় তার 10 হয়ে যেতে আছে, কথা বুঝোস? আমার ফ্যামিলি
হ্যাঁ, ইনকাম নাই দুইটা বিয়া করাইছস।